অনেক সময় অপেক্ষা করলাম। এখন এই যে গরুগুলো ঘুম থেকে উঠে গেছে। এখন এদেরকে স্নান করাতে হবে। দেখেন, আমাদের কিউট গরুগুলো এখন স্নান করাবো। অনেক সময় হয়েছে, খাবার দিয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিল বলে স্নান করাতে পারিনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। যেদিন মা বাড়িতে থাকে না সেদিন কিন্তু সমস্ত কাজের দায়িত্ব আমার উপরে সেই পড়ে। তো গরুকে স্নান করাতে যাবো, তার আগে দেখলাম গরুর সামনে তেমন কোনো খাবার নেই। খাবার না দিলে কিন্তু অনেক বেশি ছুটাছুটি করবে, সেজন্য কিন্তু আমি প্রথমে খাবারটা নিয়ে যাচ্ছিলাম। বাবা এই মালঞ্চ ঘাসগুলো কিন্তু সকালে নিয়ে এসেছে, তো এখন আমি এগুলো গরুকে দিয়ে দেবো। যেহেতু আমাদের অনেকগুলো গরু, তারা কিন্তু এসব খাবার নিয়ে তেমন তাল ভানা করে না। যে খাবারটা দিই সেটাই কিন্তু খুব ভালো করে খায়। আমার বেশিরভাগ সময়টাই কাটে কিন্তু এই গরুগুলোর সাথে, তাই গরুগুলোর ভিডিও বেশি শেয়ার করা হয়। জানেন তো, ভিতর দিয়ে খাবার দিতে অনেক বেশি অসুবিধা হয়, কারণ গরুগুলো খাবার দেখলে অনেক বেশি ছুটাছুটি করে। আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না, সেজন্য আমি বাইরে দিয়ে কিন্তু খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। এখান দিয়ে গরুর সামনে খাবারগুলো দিলে গরু খেতেও সুবিধা হয়, আর আমার দিতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। বাড়ির পিছনে আমাদের একটা জমি আছে, সেখানে কিন্তু এই শাকগুলো হয়েছে। আর সেই শাকগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে আসলে আমাদের জমি থেকে ময়লা আবর্জনা অনেকটাই কমে যাবে। গরুকে খাবার দেওয়া শেষ করে বা চলে আসলাম, আমি গোয়াল ঘরটা পরিষ্কার করবো, সেজন্য পাইপটা কিন্তু উপরে উঠিয়ে রাখলাম। তো মোটরের লাইনটা যেহেতু আমাদের ঘরের ভিতরে থাকে, সেজন্য কিন্তু এই লাইনটা আমি টেনে তারপরে কিন্তু মোটরটা চালিয়ে নেব। এখানে কিন্তু মোটরে চালানোর কোনো ব্যবস্থা নেই, যার জন্য কিন্তু ঘর থেকে লাইনটা টেনে আনতে হয়। দেখেন গরুগুলো কি অবস্থা করে রাখে। সকালে কিন্তু মা একবার পরিষ্কার করে রেখে গেছে, এবার দেখলাম আবার একেবারে নোংরা করে ফেলেছে। দেখেন পিছনে কিন্তু অনেক জায়গা আছে, তারপরে কিন্তু গরুগুলো একেবারে যেখানে খাবে সেখানেই একেবারে পোচ্ছা পায়খানা করে রাখবে। কয়েকদিন আগে একটা গরু ছিল, সেই গরুটা কিন্তু একেবারে পিছন থেকে পিছিয়ে তারপরে কিন্তু পোচ্ছা পায়খানা করতো। খুব লক্ষ্মী গরু ছিল, আর এরা কিন্তু খুবই অভদ্র। তো দেখেন আমি সব জায়গায় একটু গোবরটা পরিষ্কার করে নিয়েছি। এত গোবর তো পরিষ্কার করা সম্ভব না, তাই আমি সুন্দরভাবে ধুয়ে নেব। আর জানেন তো, গোয়াল ঘরে আসলে এত পরিমাণে গোবর ছিটিয়ে এসেছে, রান্না করলে কিন্তু একদম ভালো লাগে না, একেবারে গোবরের গন্ধ ছড়িয়ে থাকে। তো আপ ক্যামেরায় কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখেন গোয়াল ঘরটা একেবারে দেখতে খুব সুন্দর লাগছে। এখন যতটা না খুব সহজে ভিডিওটা দেখায়, আসলে কিন্তু ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ এত কষ্ট করে কাজ করা তারপরে ভিডিও তোলা অনেক বেশি চাপ সৃষ্টি হয়। এদিকে দেখেন জলের ড্রামটা ভরে রাখছিলাম, কারণ সময় সময় কিন্তু কারেন্ট থাকে না বেশিরভাগ সময়। এখানে একটু গর্ত হয়ে গেছে, অনেক বেশি জল বেঁধে যায়, যার জন্য কিন্তু এই জায়গাটা অনেক ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতে হয়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার গোয়াল ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এবার আমি গোবরটা ফেলে দিয়েছি। বাড়িতে একেবারে গোবরের পাহাড় সৃষ্টি হয়েছে। এই গোবরগুলো যে কবে আমার মা বানিয়ে কমাবে, সেদিনে কিন্তু একটু ভালো লাগবে। গোবর ফেলে দিয়ে চলে আসলাম, দেখলাম বাবা কিছু পরিমাণে কচুলতি নিয়ে এসেছে। জানেন তো, আমাদের পুকুর পাড়ে এই লতিগুলো হয়। লতিগুলো বুনো হলে কি হবে, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, একটু গলা চুলকায় না। বাবা এগুলো রোদে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো এখানে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি ঘরে দিয়ে আসলাম। তারপর ভাবলাম স্নান করতে যাব, তার আগে গরুকে আবার কিছু পরিমাণে খড় দিয়ে যায়, তাহলে কিন্তু স্নান করার পরে আমার তেমন কোনো কষ্ট হবে না। তাছাড়া স্নান করার পরে কিন্তু তেমন কোনো কাজ করতে আমার একদম ভালো লাগে না। গোয়ালে তো যেতে একদমই মন চায় না, কারণ গোবর ছিটিয়ে আসে, তাতে গন্ধ বের হয়। যখন থেকে ভিডিও করি তখন থেকে কিন্তু একটা খুবই জ্বালা হয়েছে। ভিডিও অন করে কোনো কাজ করলে কিন্তু মানুষ শুধু জিজ্ঞাসা করবে কি ভিডিও করি, কি করি, ইনকাম হলো কিনা। এমনিতে কষ্ট করে ভিডিও করলে কোনো সফলতা পায় না, আবার যদি লোক এত কথা জিজ্ঞেস করে তাহলে কি ভালো লাগে বলেন তো? যাই হোক, সফলতা একদিন পেলে কিন্তু অবশ্যই মানুষকে জবাব দিয়ে দেবো, তাই না? তো কথা বলতে বলতে কিন্তু আমি খড়গুলো নিয়ে এসেছি, এবার গরুগুলোকে সমস্ত খড় দিয়ে দিচ্ছিলাম। জানেন তো, গরুকে সারাদিন খাবার দিতে দিতে মনে আমার দিনটাই পার হয়ে যায়। মা কিন্তু সারাদিন খাবার দেয়, তাও বিরক্ত হয় না, আর আমি দুই একবার খাবার দিতে আসলে কিন্তু একেবারে বিরক্ত হয়ে যাই। তো এবার আমি খড়গুলো কিন্তু জল দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছিলাম, না হলে কিন্তু সমস্ত খড় নিচে ফেলে দেবে। আবার খড়গুলো একটু ভেজা থাকলে কিন্তু এদেরও খেতে খুব মজা লাগে। যাই হোক, আমরা কিন্তু একটু সময় না খেয়ে থাকতে পারি, কিন্তু গরুগুলো একদমই না খেয়ে থাকতে পারে না, একটু খাবার ফুরালে ডাকাডাকি শুরু করে দেয়। এদিকে দেখেন বাবা কিছু পরিমাণে পচা ধাপ নিয়ে এসে, তার উপরে একটা প্রজাপতি বসেছে, তো সেটাই আমি দেখছিলাম। এদিকে দেখেন কিছু পরিমাণে শামুকও নিয়ে এসেছে। হঠাৎ করে মনে পড়লো, তো আমি তো দুধ জাল দিইনি, দুধ জাল না দিলে কিন্তু একেবারে দই হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম দুধটা জাল দেওয়ার জন্য। যেহেতু অল্প পরিমাণে দুধ ছিল, সেহেতু চুলা জ্বালালাম না, একেবারে গ্যাসের চুলায় কিন্তু দুধটা আমি জাল দিয়ে নেব। কোনো কাজ করতে গেলে কিন্তু আমার অনেক বেশি তাড়াহুড়া সৃষ্টি হয়ে যায়। ভাবে কি এই কাজটা করতে পারবো, তো স্নান করতে পারবো, তো ছেলে আবার ঘুম থেকে উঠে যাবে না তো। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু ছেলেটা আমার পিছ পিছ চলে এসেছে ঘুম থেকে উঠে। ভাবছিলাম দুধ জাল দেওয়ার মধ্য দিয়ে ঘরটা পরিষ্কার করবো, তো ছেলের জন্য কিন্তু আর পারলাম না। যাই হোক, এখন কিন্তু ছেলেকে আবার কোলে নিতে হবে। তো দেখেন আমাদের ঘরের সামনে কি সুন্দর তিনটা কুকুর ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। আমরা কিন্তু ওদের একদমই বসতে বলি না, তাও কি সুন্দর বসে থাকে, তাই না?